আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এটা হলো ঈদের দিন দুপুরের ভিডিও আমার। গতকালকে ভিডিওটা ছাড়া হয় নাই, কারণ আমার মেয়েটা অনেক পরিমাণে জ্বর ছিল। এর জন্য আমি ভিডিওটা ছাড়ি নাই, কারণ ভালো লাগে না, এই কারণে ছাড়ি নাই। তো এখানে আমি 3 কেজি মাংস নিছি রান্না করার জন্য। তো এটা আমি হাত দা মাখাইয়া বসাই দেবো চুলায় রান্না করার জন্য। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ছোট্ট চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আদা রসুন বাটা দেওয়া হয়েছে, আর যা যা মশলা লাগে গরম মশলা হইতে আর কি যা যা লাগে গরুর মাংস রান্না করতে, এখানে সব মশলাই দেওয়া হবে। তো ঈদের দিন বোনের বাসায় সকালে যাওয়া হয়েছিল, আপনারা তো দেখছেনই, কারণ সকালের ভিডিওটা তো আমার ছাড়া হয়েছিল। তো বোন খিচুড়ি বসাইছিল, খিচুড়ি খাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছিল। তো আমি খাওয়া দাওয়া করে আসি নাই, কারণ ভাবলাম বাড়িতে মেয়েটা জ্বর, এই জন্য তাড়াতাড়ি আমি আইসা পড়ছি। তো আইসা এই যে রান্নাঘরে ঢুকলাম। তো এখানে আগের দিন রাতে আমি চাঁদ রাতের দিন আমার অনেক রকমের মশলায় আমি একসাথে ব্লেন্ডারে ভাঙ্গাই নিয়েছিলাম, এগুলো সবে এখানে দেওয়া হইব। তো আপনাদের সকলের ঈদ রাজাহা কীরকম কাটলো কমেন্টে জানাবেন। আমার কথা কাজের মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক সময় দেখা যায় কথার মাঝে ভুল ত্রুটি থাকতেই পারে মানুষের, বা ভুল হইতেই পারে, আবার অনেক সময় মুখে কথা আটকে যায়। তো এই জন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এইখানে আমার লবণ ঢালা হয় নাই, লবণ আনা হয়েছিল, লবণ আগে তরকারিতে দিয়ে নেই, তারপরে বয়মের ভিতরে ঢালা হবে। অনেক বেলা হয়ে গেছে, যেহেতু আজকে কোরবানির ঈদ, এই জন্য একটু সিন্নি তো মুখে দিতেই হয়, তা না হলে আজকে রান্নাবান্না করতাম না, কারণ সকালে রান্নাবান্না করে রাইখা গেছি। মিষ্টি কুমড় ভাজি করছি, ডাল রান্না করছি আম দিয়ে, আর চাঁদ রাতের দিন তরকারি রান্না করছিলাম, মুরগির মাংসের তরকারি, ওই তরকারিও ছিল। তো এই জন্য রান্নাবান্না চাইছিলাম না করতে। তো ভাবলাম সিন্নি যেহেতু আজকে একটু না খেলে কি হয়, তো এই জন্য আর কি এই মাংসটা নিলাম আমি রান্না করার জন্য। তো এখানে আমি হাত দিয়ে মাংসটা মাখাই নিতেছি, কিন্তু আপনারা যদি এই কাজটা করেন, এভাবে রান্না করেন, তাহলে কিন্তু খুব সাবধানে বা সতর্কভাবে করবেন, কারণ মাংসের ভিতরে হাড্ডি থাকলে হাড্ডিতে হাতে খোঁচা লাগতে পারে, কিন্তু অনেক ব্যথা লাগতে পারে, আর একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তো এর জন্য বললাম খুব সাবধানে এই কাজটা করবেন। আর এভাবে মাংসটা রান্না করলে না, মাংসটা কিন্তু খুব ভালো লাগে, খুব স্বাদ হয় মাংসটা। এখানে আমার সব রকমের মশলাই দেওয়া হয়েছে। এখন এই যে হাত দিয়া মাখিয়ে মাংসটা এখন বসাই দিব। তো এখানে কিন্তু আমি একটু পানিও দেই নাই, তারপরেও কিন্তু অনেক পানি উঠবে। আর ঘরে অনেক কাজকর্মই আছে, সকালে একবার ঘরটার গুছানো হয়েছে, এখন আবারও মেয়ে শুয়ে আসছিল খাটে, কারণ মেয়ের বললাম না, মেয়ের অনেক জ্বর ছিল। তো একা একা কাজকর্ম করতে একটু দেরি হয়। তো এই তো এখন এই যে বিসমিল্লাহ বলে চুলায় বসাইয়া দিলাম। দেখেন কি পানি উঠছে, বললাম না এক ফোঁটা পানিও দেই নেই, একটু পানি ওইখানে দেওয়া হয় না, কিন্তু তারপরেও দেখেন কড়াই ভরে গেছে পানিতে। এখন একটু লাড়াচাড়া দিয়ে তারপরে ঢাইকা দিব, কারণ ঢাইকা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর কোরবানির মাংসটা কিন্তু অন্যরকম স্বাদ, কারণ এমনি তো সারা বছর দেখা যায় সবাই কিনা কম বেশি খাওয়া হয়, কিন্তু কোরবানির মাংসটা এটা কিন্তু একটা অন্যরকম স্বাদ, অন্যরকম ঘ্রাণ। তো এর জন্যই আর কি আজকে রান্না করলাম। তো এই তো আমার তরকারিটা দেখেন প্রায় হয়ে আসছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমার তরকারির কালারটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এটা আরেকটু আর কি ভাজা ভাজা হবে। দেখেন রান্না করতে করতে কিন্তু আজান দিয়ে দিছে, তো আর একটু শুকাইলে পরে নামাই ফেলবো।
তো আমার রান্না বান্না কাজকর্ম সবই শেষ। এই তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। এখানে আছে গরুর মাংস রান্না করছি, আর আছে এই যে ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, আর সাথে আছে আম ডাল, আর এই তো মুরগির তরকারি প্রায় খাওয়া শেষ। তো এই বাটির ভিতরে না অল্প করে একটু পানি বাজছিল, তো ভাবলাম ভাতটি ফালানি যাবে, এই ভাতগুলোই আমি এখন খাবো, তো এই জন্যই নিলাম। আর মেয়ের তো জ্বর, মেয়ে তো খাওয়া দাওয়া কিছুই করতে পারে না, আর ওর বাবাও আসতেছে খাওয়ার জন্য। তো এই তো দেখেন আমার ঘর দুয়ার গুছানো শেষ। এই যে মেয়ে শুয়ে আছিল খাটের উপরে, শুধু এই কাঁথাটা এলোমেলো হয়ে আছে। তো এই তো এখনও উনি বসলো খাওয়ার জন্য। ওনাকে গরুর মাংস কিন্তু উনি একদম পছন্দ করে না, তবুও 2 পিস দেওয়া হয়েছে। বললাম শিরনি একটু খাও, উনি গরুর মাংস একেবারেই খায় না, শুধু একটু ঝোল হলে না রুটি দিয়ে খায়, তা না হলে এমনি উনি পছন্দ করে না। তো ওনাকে ভাজি দেওয়া হয়েছে, মুরগির মাংস দেওয়া হয়েছে, ডাল দেওয়া হয়েছে, এগুলো দিয়েই খাবে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।